রসে টইটুম্বুর এই আনারস চাষ করে সফল হয়েছেন আশরাফুল আলম, যার মিষ্টি স্বাদ একেবারেই মুখে লাগার মতন। পাহাড়ি এলাকায় চাষ করা এই আনারস দিয়ে লাখ টাকার মালিক হবেন বলে জানান চাষি আশরাফুল আলম। এই 8 একর জমিতে মোটামুটি 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়েছিল। আমরা মোটামুটি 15 থেকে 16 লক্ষ টাকার আনারস বিক্রি করতে পেরেছিলাম। যদি বাজার ভালো থাকে 15 থেকে 16 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। বাজার ভালো থাকলে আমরা 25 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো। আশরাফুল এই পাহাড়ি অঞ্চলে যে আনারস লাগিয়েছেন তা হলো জলডবি জাতের আনারস। রসে টইটুম্বুর এই আনারসে কোনো প্রকার রাসায়নিক দ্রব্যের ব্যবহার ছাড়াই চাষ করেছেন দাবি আশরাফুলের। আমরা এই আনারসটা চাষ করতেছি পুরোপুরি জৈবিক উপায়ে, জৈবিক সার দিয়ে। আমরা এখানে কোনো রাসায়নিক বা কোনো ধরনের ফরমালিন কিছু ইউজ করি না আমরা এই আনারসটাই। শুধু আশরাফুল আলমই নয়, এই আনারসে যেন কপাল খুলেছে বাকি আনারস চাষিদেরও। এখানে 1.5 লাখের মতো খরচ গিয়েছে এবং লাভবান হচ্ছে। অর্ধেক প্রায় বিক্রি করা হয়েছে এবং আরো বাকি রয়েছে। আশা করছি আরো অনেকবার লাভবান হব। শেরপুর জেলার ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নালিতাবাড়ী উপজেলার 40 কিলোমিটার সীমান্ত জুড়ে গারো পাহাড়। এসব এলাকার বেশিরভাগ জমি একসময় হাতির ভয়ে অনাবাদি থাকত। ধান ও সবজি সহ অন্যান্য ফসল চাষ করলেও বারবার ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। আসলে আমাদের গারো পাহাড় এলাকাতে আমাদের হাতির অত্যাচারে কোনো ধান ক্ষেত করা যায় না। ধান ক্ষেত করলে হাতি আসি খাওয়া যায়। এই জন্য আমাদের বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে, আনারসের বাগান। বিকল্প পথ খুঁজতে গিয়ে 2 বছর আগে ঝিনাইগাতি উপজেলার ছোট গজনি এলাকার কৃষক জমশন রং ও বাঁকাকুড়া এলাকার কৃষক আশরাফুল আলম সজীব শুরু করেন মধুপুরের জলডুবি জাতের আনারস চাষ। আমি গত সিজনে এখানে সবজি চাষের জন্য উদ্বুদ্ধ হয়েছিলাম। পরে দেখি যে হাতির প্রচুর পরিমাণ আক্রমণের কারণে আমি সবজি চাষ করতে পারতেছিলাম না। এতে সফলতা পাওয়ার জন্য অভিজ্ঞ আনারস চাষীদের সাহায্য নেন আশরাফুল। এক আঙ্কেলকে মধুপুর আনারস চাষীকে নিয়ে এসে আমি তার কাছ থেকে সার্বিক শিক্ষাটা নিই যে কিভাবে আনারস চাষ করতে হয়। জলডুবি জাতের এই আনারস রসালো ও সুস্বাদু হওয়ায় এর স্বাদের প্রশংসা করেন অনেকে। এখানে আনারস খেতে অনেক সুস্বাদু। শেরপুরেরই সন্তান, কিন্তু শেরপুরে যে কখনো আনারস চাষ হয় এটা আসলে দেখি নাই। এইবারই হলো প্রথম দেখলাম এবং এটা দেখে আসলে খাইতে আসছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো স্বাদ এবং অনেক মিষ্টি। এমনকি অনেকে বলেন এই আনারস রসে টইটুম্বুর ও মধুপুরের আনারসের চেয়ে অধিক মিষ্টি। এই আনারসটা অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি, ঠিক মধুপুরের আনারসের মতো। পাহাড়ে আনারসের এমন আবাদ দেখে খুশি স্থানীয়রাও। অনেকে দূর দূরান্ত থেকে দেখতে আসছেন আনারস বাগান। মধুপুরে একমাত্র আনারস চাষের জন্য বিখ্যাত। কিছুদিন যাবত আমি শুনতে পেলাম আমাদের শেরপুর জেলায় গারো পাহাড় গজনি উপজেলা সংলগ্ন আনারসের বাগান করা হয়েছে। আজকে আমি আসলাম, এসে দেখলাম। আমি গাজীপুর থেকে এসেছি। গজনি অবকাশ বেড়াতে আসার সময় দেখেছি এখানে বলে আনারসের চাষ হয়। আমি এর আগে কখনো শুনি নাই, এখন আনারস খেতে এসেছি। এমনকি পাইকাররা বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন আনারস। আগে জামালপুর মধুপুর থেকে আনারস বিক্রি করতাম আইনে। এখানে গজনি ভালো কম দামে আনারস পাওয়া যায়। এখন আমরা এখান থেকে অনেক লাভবান হইতেছি। শেরপুরের পাহাড়ি এলাকার মাটি আনারস জাতের উপযোগী হওয়ায় আবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আনারস চাষ ছড়িয়ে দিতে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন। আমরা উপজেলা কৃষি অফিস থেকে আনারস চাষে যত ধরনের প্রযুক্তিগত সহায়তা আছে সেগুলো আমরা কৃষকদের দিয়ে যাচ্ছি। কোন তরুণ উদ্যোক্তা যদি এসে আনারস আবাদের সম্পর্কে আমাদের কাছে জানতে চায় তাহলে আমরা তাদের হাতে কলমে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি।